জয় জগন্নাথ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে হচ্ছে রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা। আজকে এই রথেতে আমি হচ্ছে নিরামিষ একটা তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে কাটোয়ারাটার তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে এখানে হচ্ছে কুমড়ো নিয়েছি। কুমড়োর হচ্ছে খোসাটাকে হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত সবজিগুলোই হচ্ছে কেটে নেবো। বেগুন, কুমড়ো, পটল, ঝিঙে আর এগুলো হচ্ছে কাটোয়ারাটা। আর হচ্ছে এইসব সবজি দিয়ে কাঁঠাল দানা নিয়েছি, সব অল্প অল্প সবজি নিয়েছি। অল্প অল্প সবজি দিয়ে কাটতে কাটতে অনেকটাই কিন্তু হয়ে যাবে, সেই জন্য সমস্ত কিছু অল্পই নিয়েছি। আর হচ্ছে এবার এই সবজিগুলোকে হচ্ছে কেটে নেবো। কাটোয়াটা শাকগুলোকে আলাদা করে নিয়েছি, আর হচ্ছে ডাঁটাটাকে আলাদা করে নিয়েছি। এবার কাটোয়াটাকে কেটে নিচ্ছি। আর হচ্ছে শাকগুলোর সঙ্গে একসঙ্গে হচ্ছে কাটবো না, ডাঁটাগুলোর হচ্ছে এই যে কেটে নিয়ে আঁশটাকে হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি। কাটোয়া ডাঁটার আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে। আর এই রথেতে কিন্তু এই কাটোয়া ডাঁটাটাই পাওয়া যায়, সেই জন্য রথের হচ্ছে হচ্ছে গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি আর কাটোয়া ডাঁটার চচ্চড়ি, এইটাই হচ্ছে স্পেশাল। তাহলে আশা আশা করি আপনারা প্রথম থেকে দেখবেন। আসুন তাহলে দেখুন আজকে কিভাবে হচ্ছে কাটোয়া ডাঁটার চচ্চড়িটা করলাম। অনেক কিছুই রান্না করেছি, সেটা সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, অনেকটাই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। আজকে শুধু কাটোয়া ডাঁটার চচ্চড়িটাই আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করলাম। আসুন তাহলে দেখুন। সমস্ত হচ্ছে সবজিগুলো কাটা হয়ে গেছে, এখানে এবার ধুয়ে নেবো। আর আলুগুলো একটু কাটা ছিল, আর সেই জন্য একটু আলুগুলো কালো কালো লাগছে। আর এখানে হচ্ছে কাঁঠাল দানা নিয়েছি। সবকিছু সবজি হচ্ছে অল্প অল্প নিয়েছি। একটু একটু করে সবজি নিতে নিতে অনেকটা এক মরা সবজি হয়ে গেছে। এখানে বেগুন নিলাম, আর দুটো হচ্ছে পটল নিয়েছি, আর হচ্ছে ঝিঙে নিয়েছি। সব সবজিগুলোকে একসঙ্গে এবার হচ্ছে ধুয়ে নেবো। আর আলাদা করে ভাজবো না, আর আলাদা করে হচ্ছে ধুচ্ছি না, একসঙ্গে সব হচ্ছে ধুয়ে নিচ্ছি। কুমড়োগুলো কাটা হয়ে গেছে, কুমড়োগুলোকেও ধুয়ে নেবো। পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ভাজা মশলা গুঁড়ো করে নেবো। এখানে ধনে, মৌরি আর জিরে নিয়েছি গোটা, দিয়ে দিলাম। একটুখানি ভেজে গুঁড়ো করে নেবো, কাটোয়ারাটা চচ্চড়িতে দিতে লাগবে। মশলাটা ভাজা হয়ে গেছে, পিট পিট করে শব্দ হচ্ছে। এর থেকে বেশি আর লাল করবো না, তাহলে কালো হয়ে যাবে ভাজা মশলাটা। পাঁপড়টা ভেজেছি তেলের মধ্যে, সেই জন্য তেলটা এইরকম হয়েছে। আর আজকে তো রথ, কাটোয়ারাটার চচ্চড়ি আর খিচুড়ি, পাঁপড় ভাজা, নানা রকম অনেক রকম কিছু ভেজেছি। সেই পাঁপড় ভাজা তেলটাতেই হচ্ছে পাঁচ ফোড়ন, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা হচ্ছে ফোড়ন দিলাম। দিয়ে এবার ফোড়নটা ভালোভাবেই লাল হয়ে গেছে, এবার সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর আপনারা প্রথম থেকে দেখবেন, যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের এই হচ্ছে কাটোয়ারাটার চচ্চড়ি কেমন হয়েছে। আশা করি ভালোই লাগবে। আর সমস্ত সবজিগুলো দিয়ে এবার হচ্ছে নেড়ে নিচ্ছি। অনেক ভালোভাবে হচ্ছে নাড়া হয়ে গেছে। আর সবজি দিয়ে তো জল বেরোবে, বেশি লাল করে ভাজা যাবে না। এইবার হচ্ছে কাটোয়া ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আর নেড়ে নিচ্ছি। আর একটুখানি হচ্ছে গ্রেট করে আদা দিলাম, হলুদ দিলাম। এতে বিশেষ কোনো মশলা লাগে না, খুবই টেস্টি হয়। অল্প মশলাতেই খুবই কিন্তু এই চচ্চড়িটা টেস্ট হয়। আর হচ্ছে স্বাদ মতন হচ্ছে লবণ দিলাম। নাড়তে নাড়তেই কিন্তু জল বেরিয়ে যাবে, অনেকটাই হচ্ছে দেখুন না রস মতন হয়ে গেছে। এবার কাটোয়া ডাঁটার শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে এবার একটুখানি নাড়বো, অনেকটাই ভর্তি হয়ে গেছে। আর একটু চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিলে তাহলে হচ্ছে কমে যাবে স্বাদটা। একটুখানি নেড়ে চাপা দিয়ে দিচ্ছি। সবজিগুলো নেড়ে চাপা দিয়েছিলাম, এবার চাপাটা খুলছি। দেখুন কতটা হচ্ছে শাকটা কমে গেছে। আর এই শাকেরই কিন্তু হচ্ছে জল বেরোবে, এতে কোনো জল দিতে লাগবে না। দেখুন কতটা জল বেরিয়েছে, দেখুন। যেহেতু ঝিঙে দেওয়া আছে আর শাক দিয়ে তো জল বেরোবেই, সেই জন্য হচ্ছে এতে কোনো জল লাগবে না, আর কোনো বিশেষ কোনো মশলা লাগে না।
আর গুঁড়ো লঙ্কা দেবো না, যেহেতু দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এতে এই তরকারি ঝাল ভালো লাগে না, মিষ্টি মিষ্টি ভালো লাগে, যেহেতু কুমড়ো কাটোয়াটা আছে। আর হচ্ছে চিনি দিলাম, চিনিটা আপনারা বুঝেই দেবেন, যেমন মিষ্টি খাবেন সেরকম দেবেন, আর মিষ্টি না হলে ভালো লাগবে না। আর এখানে হচ্ছে সাবটা তরকারি ওই পাশে চাপা দিয়ে দিচ্ছি আবার, আর এই পাশে হচ্ছে বড়িটাকে ভেজে নিচ্ছি। বড়িটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। এটা বড়ি দিয়েই চচ্চড়িটা ভালো হবে। আমি হচ্ছে ছোট বড়ি নিয়েছি, আপনারা একটু বড় বড়িও নিতে পারেন। এবার হচ্ছে ঢাকাটা খুলছি, দেখুন বড়িটা ভাজা হয়ে গেছে। আর হচ্ছে দেখুন কতটা এখনো জল আছে। আর মিডিয়াম আঁচে কিন্তু করতে হবে। ফুল আঁচে করলে তাহলে এই জলটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, সবজিগুলো সেদ্ধ হবে না। আর এইটা হচ্ছে এই শাকের জলেতেই সেদ্ধ হয়ে যাবে, তরকারিটাও খুবই টেস্ট লাগবে। এবার হচ্ছে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো এখন খুব একটা ভালো সেদ্ধ হতে চায় না, সেই জন্য আগেই হচ্ছে বড়িগুলো দিয়ে দিতে হবে। আমি হচ্ছে বড়িটা দিয়েছি, দিয়ে আবার হচ্ছে চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়েছিলাম, চাপাটা আবার হচ্ছে খুলছি, চাপা দেবো আর হচ্ছে নাড়বো, তবেই হচ্ছে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর মিডিয়াম আঁচেই করতে হবে। এখনো হচ্ছে রস আছে, এই রসটাকে পুরো শুকনো করে নিতে হবে। রস থাকলে এই তরকারি ভালো লাগবে না। সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনো রস আছে, একটু নেড়ে নেড়ে শুকনো করে নিচ্ছি। কাটোয়ারাটার চচ্চড়িটা অনেকটাই শুকনো হয়ে গেছে, এর থেকে নাড়লে কড়াতে হচ্ছে তরকারিটা লেগে যাবে। এবার হচ্ছে ভাজা মশলাটা দিচ্ছি, যে ভাজা মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এই ভাজা মশলাটা চচ্চড়িতে দিলে কাটোয়ারাটার টেস্টটা আরও হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে। এবার একটুখানি হচ্ছে মশলা দিয়ে নেড়ে নিচ্ছি, আর হচ্ছে এবার হচ্ছে নাড়িয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ঢেলে নিয়েছি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কিভাবে আজকে কাটোয়ারাটার চচ্চড়িটা করলাম। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার, জয় জগন্নাথ।